আসসালামু আলাইকুম। ডালের পকোড়া খেতে কে না পছন্দ করে? তাই এখানে আমি ২ ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল এবং মটরের ডাল। ফার্স্টেই ডাল ব্লেন্ড করে নিয়েছি, তবে সম্পূর্ণ ব্লেন্ড করা যাবে না। কিছু গোটা, গোটা রাখতে হবে। এতে পকোড়া অনেক ক্রিস্পি হবে এবং খেতেও মজার। এবং বেশি পানি দেওয়া যাবে না, কিছুটা আঠালো, আঠালো হবে ঠিক এমন। এর মধ্যে এখন কিছুটা বাটা মসলা এবং শুকনো উপকরণ অ্যাড করব। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং জিরা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর পুদিনা পাতা কুচো করে নিয়েছি। পুদিনা পাতার জায়গায় ধনে পাতাটাও ইউজ করতে পারেন। দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ গোটা জিরা, স্বাদ মতো লবণ। এখন আমি 1 চামচ দিচ্ছি, পরে লাগলে আরও কিছুটা দেব। এখন সবগুলো উপকরণ আমি মেখে নিয়েছি একসাথে। এই যে ঠিক এমন হয়েছে। এদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি আর ইচ্ছা মতো শেপ দিয়ে কিছুটা পকোড়া দিচ্ছি। আমি কিন্তু বেশি তেল দিইনি, অল্প পরিমাণেই তেল দিয়েছি মোটামুটি। আপনারা এভাবেই দিবেন, অতিরিক্ত তেলে ভাজলেও কিন্তু ভালো লাগে না। তবে অনেকেই পছন্দ করে বেশি তেলে ভাজতে। আমি মোটামুটি দিয়েছি পরিমাণ মতোই। এখন পকোড়াগুলো উল্টে পাল্টে 2 সাইডই ভেজে নিয়েছি। আর দেখতে পারছেন আমি আগের পকোড়াগুলো উপরে রেখে আরও নতুন কিছু দিয়েছি। এভাবে যদি দেন তাহলে পকোড়াগুলো অনেক মুচমুচে থাকে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাইরে যারা বিক্রি করে তারা কিন্তু এভাবেই বানায়। তাই তাদের পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে থাকে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমিও এভাবেই বানিয়েছি, আপনারাও ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আমি যে পকোড়া বানিয়েছি খেতে কিন্তু আসলেই অনেক মজার ছিল। আর এগুলো আপনারা চায়ের সাথে নাস্তায় খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন। আমরা কিন্তু দুইভাবেই খাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।